ছবি আছে, বাইট আছে, পিসিআর এর একটা সেকশন থাকে, নিউজ হাউসের কিছু নিজস্ব ভাষা আছে। এমসিআর এর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পেছনে অক্লান্ত পরিশ্রম থাকে বেশ কিছু মানুষের। আবার অ্যাঙ্কারের ভূমিকা অসামান্য, মানে বাবার ভূমিকা পালন করে হচ্ছে রিপোর্টাররা বাজার করে নিয়ে আসে। সেটা যা খুশি হতে পারে। বাবা দেখবে অনেক সময় এরকম হয় কি যে পটল, বেগুন, ঢেঁড়স, পুঁই শাক, লাউ শাক, ঢেঁড়া শাক, সব নিয়ে এসেছে। এবার মা তো চিৎকার করছে, হ্যাঁ এত জিনিস নিয়ে এসছো, কোথায় কি করবো। এটা হচ্ছে রিপোর্টারের কাজ। রিপোর্টার যা পাবে পুরোটাই তুলে নিয়ে আসবে, একদম দরকার হলে ঘাসের আগা শুদ্ধ তুলে নিয়ে আসবে, মানে মূলটা পর্যন্ত। পুঁই শাকটা যে টেনে তুলেছে ধরো, তার যে শিকড়গুলো পড়ে রয়েছে সেই শুদ্ধ নিয়ে চলে এসছে। মাছটা যেটা কিনেছে, মাছের তেল খেল যা পেয়েছে সব নিয়ে চলে এসছে। মা কি করলেন, ওই পুঁই শাকের ওই যে শেষ অংশটুকু, সেই অংশটুকু ফেলে দিলেন, বা ঘাস যদি শাকের সাথে মেলানো থাকে সেই অংশটুকু ফেলে দিলেন, বা যিনি আর কি আলাদা করছেন বাড়ির হেল্পিং হ্যান্ড তিনি আলাদা করে দিলেন। সেটাই হচ্ছে আসল কাজ। এবার এই কাজটা কে করে, এই কাজটা ইনজেস্ট বলে একটা সেকশন থাকে, সেই ইনজেস্ট সেকশন এই কাজটা করে। কোনটা আমার প্রয়োজন, কোনটা আমার নয়, সেটা ওরা আলাদা করে ফেললো। করে একটা ফ্রিজে, ধরো আমাদের যেমন বাড়িতে ফ্রিজে একটা জায়গায় এক রকম, বাজারের থলিতে রাখে, এবং বাজারের থলিতে রাখলে এবার মায়ের কাজ, মায়ের ভূমিকা পালন কে করে, কে বলবো, ইনজেস তো ওটা করলো, হেল্পিং হ্যান্ডের কাজ করলো। মায়ের ভূমিকা পালন করে ডেস্ক অপারেটর, যিনি খবরটি লিখবেন। এটা আমি টিভি হাউসের জন্য বলছি, আমি নিউজ পেপারের জন্য আলাদা করে বলে দেবো। এটা যিনি মায়ের ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন কপি এডিটর, তিনি লেখেন। তার কাছে হলো ছবি আছে, বাইট আছে, আর রিপোর্টার যে খবরটা পাঠিয়েছে সেটা আছে, সব মিলিয়ে একটা পটল চিংড়ির তরকারি হলো। তিনি বানালেন, বানানোর পর গার্নিশিংয়ের কাজ কে করে, বাড়ির ছোটরা যে গার্নিশিংয়ে বাড়ির কাজটা করে সেটা কে করে, সেটা করে ভিডিও এডিটর। দেন চলে গেল পিসিআর মানে হচ্ছে পিসিআর এর একটা সেকশন থাকে। এবার পিসিআর এবং এসিআর এর ভাগ আমি করি। প্রোডাকশন যেখান থেকে শুরু হয়, মানে এয়ার আমরা যেটা বলি যে এয়ার মানে আমরা দেখতে পাচ্ছি, এয়ার হওয়া মানে হচ্ছে দেখতে পাচ্ছি। নিউজ হাউসের কিছু নিজস্ব ভাষা আছে। এয়ার করা মানে হচ্ছে এয়ারের আগের যে পজিশনে গিয়ে পৌঁছয়, মানে এয়ার করার আগে যেখানে গিয়ে পৌঁছয় সেটাই হচ্ছে পিসিআর। আর এমসিআর কি কাজ করে, এখন আমি ছোট করে বলছি, ল্যাবরেটরি আমি লিখিয়ে দেবো। এমসিআর কি কাজ করে, ধরো এই সময় জল শেষ হয়ে গেছে, জলটা সাপ্লাই কর, বা যেটা রিফিল করতে হবে, ধরো বাটিতে শুক্তো দিয়েছিল সেটা শেষ হয়ে গেছে, সেটা রিফিল করার কাজ, সেটাও কিন্তু এমসিআর করে। মানে বিজ্ঞাপনের কাজ, মানে বিজ্ঞাপনটা এমসিআরকে দিয়ে হেল্প করা। এমসিআর করে হচ্ছে এয়ার করা আর পিসিআর এর মধ্যে সংযোগ স্থাপন। এয়ার মানে তুমি যেটা টিভিতে দেখতে পাচ্ছ, আর পিসিআর যে কাজটা করছে, মানে ও তো সাপ্লাই করছে আর ও এয়ার করছে, ওই দুটোর মধ্যে সংযোগ স্থাপন করে হচ্ছে এমসিআর এর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমসিআর টাইম দেখে কাজ করে। ধরো ফ্র্যাকশন অফ সেকেন্ড, 2 সেকেন্ডের জন্য একটা অ্যাড যাবে তোমার কমার্শিয়াল, অর্থাৎ ও তোমায় টাকা দিয়েছে তোমার চ্যানেলকে, সেই জন্য এয়ার হবে, ওর অ্যাড এয়ার হবে, ওটা 2 সেকেন্ডই হবে, ওর বেশি হবে না। ওই 2 সেকেন্ড হলেই অ্যাডটা কেটে দেওয়া। এবার সব থেকে বড় বিষয় হচ্ছে এয়ার থেকে যখন ফিরছে, ধরো অ্যাড থেকে যখন আবার নিউজ অ্যাঙ্কার পড়তে শুরু করবে, তখন যেটা বলা আছে ফিরবে, তুমি কিন্তু শুনতে পাবে না, মানে অ্যাঙ্কারই শুনতে পাবে একমাত্র, তুমি এয়ারে কিছু বুঝতে পারবে না। এর পেছনে অক্লান্ত পরিশ্রম থাকে বেশ কিছু মানুষের। একটা নিউজ হাউসে প্রায় 500 থেকে 600 লোক থাকে বিভিন্ন সেকশনে, এবং তাদের অক্লান্ত পরিশ্রম থাকে 24 ঘন্টা। তার মানে কি এই যে আমাকেই 24 ঘন্টা থাকতে হবে? নো, 24 ঘন্টার রোটেশনে আমার ডিউটি থাকবে 10 ঘন্টা 8 ঘন্টা, যার যেরকম, যে হাউসের যেরকম নিয়ম, 10 ঘন্টা 8 ঘন্টা সেই রকম নিয়মে তোমায় কাজ করতে হবে। তোমার যদি মর্নিং সেকশন থাকে, সেই মর্নিং সেকশনের দায়িত্ব তোমার, মানে ধরো তুমি সকাল 6টা থেকে 8 ঘন্টার ডিউটি করলে, সেই 8 ঘন্টা তুমি যে সেকশনে আছো সেই সেকশনে পূর্ণ দায়িত্ব দেবো। তুমি যদি ফিল্ড রিপোর্টার হিসেবে থাকো, ফিল্ড রিপোর্টিংয়ে তোমার কোথায় কী ঘটনা ঘটছে, অ্যাসাইনমেন্ট যদি তোমায় কিছু বলে যে অমুক জায়গায় চলে যায়, এত জায়গায় চলে যায়, সেটা সেখানে যাওয়া, তার সঙ্গে হচ্ছে সেখানে পুরো পূর্ণাঙ্গ খবরটা নেওয়া। ওই যে বললাম একদম শিকড় থেকে জিনিসটাকে তুলে আনা, যাতে কোনো কমপ্লেন না আসতে পারে। যে অ্যাঙ্কারের অ্যাজ সাচ
বিরাট কোনো কাজ নেই। আবার অ্যাঙ্কারের ভূমিকা অসামান্য, মানে অ্যাঙ্কার হচ্ছে চ্যানেলের মুখ হয়। এবার অনেকেই ভাববেন যে অ্যাঙ্কার হলে তো ভালো, কম কাজ করতে হবে। নো, অ্যাঙ্কারের প্রচুর দায়িত্ব, অ্যাঙ্কারকে প্রচুর পড়াশোনা করতে হয়। রিপোর্টার একটা বিষয় নিয়ে পড়াশোনা করলেও তাও বা তার চলে যাবে, তার যদি একটা নির্দিষ্ট বিষয়, সে একটা বিষয় নিয়ে রেগুলারলি চর্চা করলে তাও বা তার চলে যাবে। কিন্তু অ্যাঙ্কারদের একটা বিষয় নিয়ে চর্চা করলে চলবে না, তাকে খেলা জানতে হবে, তাকে নাচ জানতে হবে, তাকে গান জানতে হবে, তাকে অভিনয়ের লোকজনের নাম জানতে হবে, সেখানে কন্ট্রোভার্সি থাকলে সেগুলো জানতে হবে, রাজনৈতিক তরজা জানতে হবে, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সব জানতে হবে, অল ওভার তাকে সব কিছু জানতে হবে। না হলেই ধরো দুম করে কিছু একটা হলো, সে পড়ছে সেই সময় একটা এমন কিছু হলো, বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেই সময় অ্যাঙ্কার পড়ছে, সেই সময় কিচ্ছু বলবে না বিপিরা। বিপিরা শুধু তোমার কানে বলে দেবে, তোমার যে একটা টটব্যাগ লাগানো থাকে, একটা কানে দেখবে টটব্যাগ লাগানো থাকে, সেখানে শুধু বিপি বলে দেবে যে মুখ্যমন্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি তো বলবে মুখ্যমন্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর সাথে বলতে পারবে না। তোমাকে কানে যেটা বললো সেটা তোমায় টিভির ভাষায় পরিবেশন করতে হবে। মুখ্যমন্ত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে, ঢুকবো, ব্রেকিংয়ে ঢুকবো, ইয়েতে আছে, ফোনে আছে অমুক, তোমার নাম কি? অন্বেষা। ফোনে আছে অন্বেষা। এবার ব্যাঙের মাথা, সে যদি এখন অন্বেষার টাইটেল আমি জানি না, আমার মুখ্যমন্ত্রী কি হয়েছে, কোথায় গেছিল, আদতে ছিল কিনা, ধরো মুখ্যমন্ত্রী কোথাও একটা গেছিল, সেখান থেকে ফিরতে গিয়ে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি জানোই না মুখ্যমন্ত্রী কোথায় গেছিলেন, তার সফর কোথায় ছিল। তোমাকে মাথা ঠান্ডা করে, অন্বেষা মানে অন্বেষা ওটাই রায়, আমাকে মাথায় রাখতে হবে অন্বেষা রায় আমার ফোনে আছে, মুখ্যমন্ত্রীর অ্যাক্সিডেন্ট হয়েছে, সে বাঁকুড়া সফরে গিয়েছিল, বলবে না কিন্তু রিপোর্ট বিপি, আর তুমি জিজ্ঞাসাও করতে পারবে না, তুমি তো অনেক। সুতরাং অ্যাঙ্কারদেরও সর্বক্ষণ পড়াশোনার মধ্যে থাকতে হয় এবং সব কিছু ইনফরমেশন সঙ্গে রাখতে হবে। মাস্টার মিনস যিনি টপ ক্রিয়েট করেন, মানে যিনি কন্ট্রোল করছেন, টপ কন্ট্রোল করছেন যিনি, তাকে আমরা মাস্টার ক্রিয়েটার বলি, তাই তো? ওই আউট বিপি ইন বিপিকে ফোন করে বলবে এক্ষুনি ইয়েটা নিয়ে নেন, হাইকোর্টের একটা ব্রেকিং আছে, এক্ষুনি নিয়ে নেন। ও সব কাজ ফেলে, ধরো ও যে রান সাজিয়েছিল সেই রান ফেলে, মানে অ্যাঙ্কার ধরে একটা প্যাকেজ করছে, প্যাকেজটা শেষ হলেই ও ব্রেকিংটা ঢুকিয়ে দেবে, টিভিতে ব্রেকিংটা ঢুকিয়ে দিল, মানে যে ব্রেকিং পয়েন্টগুলো যে লেখা হয়েছে ব্রেকিং সেকশন থেকে, সেই ব্রেকিং সেকশনে ও ব্রেকিং পয়েন্টগুলো ঢুকিয়ে দিল, মানে ব্রেকিং পয়েন্টগুলো তো অ্যাঙ্কার দেখতে পাচ্ছে, কানে শুধু দিয়ে দিল যে হাইকোর্টের একটা ব্রেকিং আছে, ঢুকে যা, আর রিপোর্টার ফোনে আছে, ওর কাজ ঢুকে গেল, ও পড়তে শুরু করলো যে হাইকোর্টের নজিরবিহীন সিদ্ধান্ত, সেই যা পড়লো, তারপরে বললো ফোনে আর টেলিফোনে আছেন আমাদের প্রতিনিধি অভিরূপা। অভিরূপা তোমাকে জিজ্ঞাসা করবো যে কী নজিরবিহীন সিদ্ধান্ত নিল আদালত, যদি একটু বলে। এবার ধরো ফোনই হলো, ফোনে হচ্ছে, কথোপকথন হচ্ছে, সেই জানতাম, তখন আবার বিপি বললো যে আমি রিয়াকশন দেবো, সেটা রিপোর্টার শুনতে পায় না কিন্তু। আবার অনেক সময় বিপি রিপোর্টারকে বলে দেয় যে ফোনটা ধরে থাকবি, কেটে দিবি না, আমি রিয়াকশান দেবো। এবার ধরো তুমি তো রিপোর্টার তো বাইরে দাঁড়িয়ে ফোনও দিচ্ছে, ঠিক আছে, এবার অ্যাঙ্কারের যে টকব্যাক আছে সেখানে বলে দিল যে আমি রিয়াকশান দেবো এটার উপরে। এবার ধরো একজন কংগ্রেসের, একজন সিপিএমের, একজন তৃণমূলের, এই রিয়াকশানগুলো নিল। ধরো একজন কংগ্রেসের কাউকে একটা ফোন করলো, প্রদীপ ভট্টাচার্য কাউকে একটা ফোন করলো, তার ফোনে তার রিয়াকশান নিল। তারপর ধরো সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ফোন করলো, তার রিয়াকশান নিল। এগুলো বিপি পাবো, এগুলো বিপি পরপর তোমাদের যেটা শেখাচ্ছিলাম যে পরপর ফোন থাকে, ফোনগুলো ধরে ধরে ঘোরায়, বুঝতে ওদের কাছে নাম্বার থাকে, নাম্বারের সেট থাকে, বসে বসে ফোন করে বলে দাদা এই বিষয়ে আপনাকে একটা রিয়াকশান দিতে হবে, অন এয়ার করে দিল। ধরো অ্যাঙ্কার রিয়াকশান নিচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, হলো এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ধন্যবাদ দিয়ে দেয়, এই ব্রেকটার আগে ঢুকিয়ে দিস, যদি বিপিকে সেইটা বলে, দেন নেক্সট ফোনটা যাবে হচ্ছে পিসিআরে। পিসিআর এর ইনপুট বিপির কাছে, ইনপুট বিপির কাছে পিসিআর বাইরের যে আউটপুট বিপি আছে তিনি বলবেন যে এমসিআরকে বলে দিয়েছে এটা 5 মিনিটের ব্রেকিং আছে, নিয়ে নেন, রিপোর্টার অমুক ফোনে আছে কি লাইভে আছে। এবার ও সঙ্গে সঙ্গে তাহলে ও তো ইনপুট বিপি তখন এমসিআরকে জিজ্ঞেস করবে, বা এমসিআর ইনপুট বিপিকে বলে দেবে যে এই ব্রেকটার পরে ব্রেকিংটা ঢোকাস। এবার ব্রেকটার পরে ও যখন ব্রেকে চলে গেল, এবার ব্রেকে যাবো বলে দিল, ব্রেকে চলে গেল, দেন ওই যে ব্রেক টাইমটা, সেই টাইমটা তো অ্যাঙ্কারের কান খালি, সেই সময় ওকে বলে দিল যে ফিরে একটা ব্রেকিং নেব।
এবার সেটা অ্যাঙ্কার কিন্তু জানতে পারছে না, এই যে একটা তামঝাম চলছে এই ব্রেকিংটা ঢোকানোর জন্য, এটা কিন্তু অ্যাঙ্কার জানতে পারছে না। অ্যাঙ্কারকে সে যতটুকু বলবে ততটুকু। ওর যে টট ব্যাগটা ওটা বন্ধ করে রাখা যায়, মানে ওর যে টট ব্যাগটার সঙ্গে পিসিআর এর সাথে কানেকশন সেটা বন্ধ করে রাখা যায়, সেটা অন করে বলে দিল বিপি যে ইনপুট বিপি যে একটা 5 মিনিটের জন্য ব্রেকিং যাব, একটা রিয়াকশন ব্রেকিং যাব, সিপিএম তৃণমূল কংগ্রেস যে যেরকম ফোন ধরবে তার রিয়াকশন আছে, কানে শুনিয়ে দিল। এবার ও ব্রেকিংয়ে ঢুকে গেল, দিয়ে ফার্স্ট ফোনটা রিপোর্টার বলছে, সেই সময় ও এদিকে ফোনটা লাগিয়ে দিল বিপি, দিয়ে বললো ধর সিপিএম এর অমুক, আমি যেটা বলছিলাম যে সিপিএম এর অমুক, দেন সিপিএম এর অমুককে ঢুকিয়ে দিল, তারপরে কংগ্রেসকে ঢোকালো কি ব্যাংক চ্যান যাওকে ঢোকালো। সেই পুরো কামঝামটা করে হচ্ছে বিপি আর এমসিআর মিলে। এমসিআর বলে দেয় যে এবার কিন্তু আমাকে বেরিয়ে যেতে হবে খবরটা থেকে। বাবার অনেক সময় এরকমও হয়, বড় ব্রেকিং, তখন এডিটার, যিনি চিফ এডিটার বসে আছেন চ্যানেলে সর্বক্ষণই তিনি বসে থাকেন মাহের মাসুমসার মতো, তিনি সিদ্ধান্ত নিয়ে বলেন যে এটা নিয়ে এখন ফোন নিচ্ছিস নে, কিন্তু আমি এরপরে একটা লাইভ নেবো। তখন এমসিআরকে বলে দিতে হয়, আউটপুট পিপি বলে যে আমাকে একটা টাইম শিডিউল দাও, আমি একটা লাইভ নেব। তখন ও বলে দেয় যে পরের শিডিউলে যেটা আছে রানের প্রথমেই লাইভটা রেখে দেয়। ও তখন যে রানটা নেক্সট শিডিউলে যে রানটা তৈরি করেছিল তার মাথায় ওই লাইভটা ঢুকিয়ে দিল। এমসিআর পারমিশন না দেন, এমসিআর যদি মনে হয় ওটা এমন কিছু ইম্পর্টেন্ট ব্রেকিং না করতে, এমসিআর এর মনে করার কিছু নেই। আচ্ছা, এমসিআর এর মনে করার এখতিয়ারই নেই। আউটপুট পিপি একটা ব্রেকিং বললে সেটা নিতেই হবে। সিদ্ধান্ত এমসিআর নেবে না, কোন খবর এয়ারে যাবে, কোন খবর কখন যাবে, এই সিদ্ধান্ত নেবে না এমসিআর। এমসিআর না, এই সিদ্ধান্ত নেবে অ্যাসাইনমেন্টের কাছে আসার পর বিপির যদি কোনো কনফিউশন থেকে থাকে সেটা এডিটারের থেকে জিজ্ঞাসা করে নেবে যে এরকম এটা ব্রেকিং এসছে নিয়ে নিই। পিসিআর মিনস হচ্ছে প্রোডাকশন কন্ট্রোল রুম। আমি পিসিআর সম্পর্কে বুঝিয়ে দিয়েছি যে পিসিআর কি করে। এমসিআর এর আন্ডারে হচ্ছে পিসিআর, প্রোডাকশন কন্ট্রোল রুম মানে হচ্ছে, তুমি বুঝতে পারছো যে প্রোডাকশন হয় যে কন্ট্রোল রুমে, সেটাকেই বলে প্রোডাকশন কন্ট্রোল রুম। এই প্রোডাকশন কন্ট্রোল রুমের কাজও কি আমি এতক্ষণ বুঝিয়ে দিয়েছি। কোনো অসুবিধা আছে প্রোডাকশন কন্ট্রোল রুম বা মাস্টার কন্ট্রোল রুম নিয়ে তোমাদের কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন বলো না। এই যে সুমন মাঝে মাঝে বলেন পিসিআর কে রিকোয়েস্ট করছি দেখাতে, এই তো পিসিআর মানে ও যা বলবে দেখাতে সেটাই ও দেখিয়ে দেবে। যদি কোনো ক্লিপিংস যদি সুমন বলছে আমি বলবো এইটা ক্লিপিংসটা দেখাতে, সুমন দা এডিটর, তিনি অন এয়ার বলতেই পারেন পিসিআর কে বলবো এটা কথা। হ্যাঁ, আমি যে বললাম এডিটর সিদ্ধান্ত নেয় যে কোনটা এয়ার হবে কোনটা এয়ার হবে না, উনি এডিটর, উনি অ্যাঙ্কার না তো। আচ্ছা, পিসিআর এমসিআর আর আমি এতক্ষণ ফোনিং নিয়ে যেটুকু কথা বললাম বা পড়ালাম তাতে কোনো অসুবিধা আছে কারণ? পিসিআর বললাম, পিসিআর এর সব টেকনিক্যাল লোকজন থাকে, আর বিপি থাকবেন একজন ইনপুট বিপি, তিনি আউটপুট বিপির সাথে এতক্ষণ যে কথাটা বললো যে সেখানে সামনে একটা বড় স্ক্রিন থাকবে, সেখানে সব চ্যানেল চলবে, তার মধ্যে তোমার চ্যানেলটা চলবে এবং তার পাশাপাশি একটা বিগ স্ক্রিনে তোমার অ্যাঙ্কারকে দেখা যাচ্ছে। সেখানে অনেকগুলো ফোন টোন থাকে, একদিকে সুইচার থাকে, বাবা এটা একটু একদিকে সুইচার থাকে, সুইচার হচ্ছে সুইচ ইন সুইচ আউট করে, মানে ওই যে লাইভের অংশ, লাইভ যে ধরো তুমি লাইভ দেবে বা রিপোর্টার লাইভ দেবে, সেই লাইভের সাথে পিসিআরকে মানে এয়ারের সঙ্গে যোগ করা, যোগ সাজন করা, বা কখন এয়ারে ঢোকাবে, লাইভকে ঢোকাবে, সেইটা করা হচ্ছে সুইচারের কাজ। তারপরে হচ্ছে যে ছবিগুলো এসেছে বা যে প্যাকেজগুলো এসেছে সেগুলো পরপর রানের ওপর তো সাজানো আছে, তারপর তখন বিপি একটা একটা করে কম্পিউটারে দিয়ে দিয়ে স্ক্রিনে দেবে। টিপি যেটা বলে টেলিপ্রম্পটারে শুধু অ্যাঙ্কার পার্টটা যায়, সেই অ্যাঙ্কার পার্টটা টিপিতে ফেলার জন্য, টিপি চালানোর জন্য আলাদা একটা লোক থাকে, সে এরকম পায়ে একটা জিনিস থাকে, এরকম স্ট্রাকচার থাকে, এরকম পায়ে করে টিপি 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 একটা জিনিস টেপে আর টিপিটা ওঠে আস্তে আস্তে আস্তে, সে মানে প্রেস করে, মানে ধরো সেলাই মেশিন থেকে তো পায়ের সেলাই মেশিনে যে পা দিয়ে বিল্লি করে না, ওই ঢেকির মতো, ওই ঢেকির মতো একটা জিনিস থাকে, ওটা যেই এরকম করে টিপিটা ওঠে। ওটা অনেক নতুন প্রসেস, আবার অনেক প্রসেস এরকমও আছে, দেখবে অনেক চ্যানেলে যখন পিসিআরটা দেখায় দেখবে সাইডে একটা জিনিস থাকে, এরকম করে এরকম করা যায়, এরকম একটা জিনিস দেখতে দেখাবার দিয়ে ছবি তুলে নেয়, ওটা হচ্ছে টিপির কাজ। টিপি ওই হাতে করে অনেক সময় সুইচিং করে ওই টিপিটাকে তুলে দেয়, মানে আস্তে
আস্তে আস্তে তুমি ধরো অ্যাঙ্কার হিসেবে বসে আছো, তো তোমার ক্যামেরার তলায় একটা টিভি আছে, টিভির মতো একটা জিনিস, সেটা আস্তে 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 লেখাটা উপরের দিকে ওঠে আর তুমি পড়তে পড়তে নিচে যাও। এইভাবেই হচ্ছে টিপি তোলা হয়। তার কারণ হচ্ছে তুমি তো নিচ থেকে পড়তে পড়তে উপরে যাবে না, তোমাকে উপর থেকে পড়তে পড়তে নিচে দেখতে হবে। তাই যদি ব্যাপারটা নিচ থেকে ওপরে না ওঠে তোমার অসুবিধা হবে, সেজন্য ওটা নিচ থেকে ওপরে ওপরে ওঠে। এটা হচ্ছে টিপির কাজ। টিপি তোলা, টিপির আলাদা লোক থাকে, সুইচার থাকে, সাউন্ডের একজন লোক থাকে, অ্যাঙ্কারের সাউন্ড, রিপোর্টারের সাউন্ড, যিনি ফোনে আছেন তার সাউন্ড, এবং বাইরের কোনো আউট সাউন্ড না যাতে না ঢোকে, এই সমস্ত কিছু সাউন্ড কন্ট্রোল করেন একজন সাউন্ড ম্যানেজার। তাছাড়াও পিসিআর কন্ট্রোলার একজন থাকেন, পুরো অল ওভার পিসিআরটাকে যিনি কন্ট্রোল করেন, যিনি বিপিকে হেল্প করবেন, ওই পিসিআর কন্ট্রোলার। পিসিআর কন্ট্রোলার একজন থাকেন যিনি ওই অল ফাংশনটা চলছে কিনা এবং এমসিআর ঠিক সময় এয়ারের পারমিশন দিচ্ছে কিনা এগুলো সব ঠিক করে বিপিকে হেল্প করে। যে এবার অ্যাডে যাচ্ছে, এমসিআর বলছে অ্যাড যেতে হবে, এমসিআর অ্যাডে ঢুকবে, এটা কন্ট্রোল যিনি করেন তিনি হচ্ছে পিসিআর কন্ট্রোলার।